নিয়ম করে সংসারটা করলে অনেকটাই সুন্দর হয়। তো এটাই আমার মা আমাকে শিখিয়ে পাঠিয়েছে। আমি আমার মার মতো হওয়ারই চেষ্টা করছি। তো হাই হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। তো তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল। আজকে হলো গারুবর্তর দিন। তো আমাদের গারুবর্ত অবশ্য নাই, কিন্তু আমাদের গারুর ডাল খেতে হয়। তার জন্য ঘুমের থেকে উঠেই ঘর দুয়ার পরিষ্কার করে উঠান ঝাড় দিয়ে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে টুছে আমি নিয়মগুলো আগে করে নিচ্ছি, যেটা আমি রোজ করি। টাউনের বাড়িতে ফুল গাছ লাগানোর জায়গা নাই, কি করব বলো। আমার অনেক শখ যে আমি গাছ লাগাবো। তাই দেখছো তোমরা, আমি ফেসবুকেও শেয়ার করেছিলাম যে যেখানে পেরেছি ওইভাবেই আমি গাছ লাগানোর চেষ্টা করেছি। আর গেন্দা ফুলের দিন গেন্দা ফুল, তারপর আর ধনিয়া পাতা আর অনেক কিছুই আমি লাগানোর চেষ্টা করি, কিন্তু আমাদের এখানে টাউনের বাড়িতে হয় না। তবু কি করব বলো, শখ তো শখই থাকে না। তাই বলে কি আর লাগাবো না গাছ। তার জন্য টাবের মধ্যে সুন্দর করে গাছ লাগিয়ে তারপর মাকে বললাম জল দিতে। তারপরে জল টল দিল, আমি মুখ টুক ধুয়ে এখন দেখো কয়েকটা কাপড় জামা বেরোয়েছে। তো ওইগুলা ধুয়ে টুয়ে আমি সুন্দর স্নান টান করে এসে তারপর পুজোটা করব। তারপরে এখানে আমাদের নিরামিষ বলে এখানে সব কিছু ধোয়া পাকলা করতে হবে। এদিকে আমরা এই কদিন তো মাছ মাংস এগুলো খাওয়া হয়েছে, তার জন্য সব কিছু ধোয়া পাকলা করে একবারে নিরামিষের ব্যবস্থা করব। তার জন্য এগুলো ধুয়ে টুয়ে আমি সুন্দর কয়েকটা জামা কাপড় কাচা ছিল, তো এই জামা কাপড়গুলো আমি সুন্দর করে কেচে নিচ্ছি। তারপর ধোয়া পাকলা করে সুন্দর করে রেখে তারপর আমি স্নান টান করে আসব। আমি যে নিজের কাজ নিজে করতেই ভালোবাসি। আমাদের টাউনের বাড়িতে অনেকেই অনেক মাসিকে দিয়ে কাজ টাজ করায়, কিন্তু আমি না, আমার নিজের কাজ করেই ভালোবাসি। তারপরে এদিকে বাথরুম টাথরুম এগুলো ঝাড় টাড় দিতে হয়, কেন কি বহুত পিছলা হয়ে থাকে। তার জন্য আমার এদিকে রোজ এগুলো রোজের কাজ, কি বলবো তোমাদের সাথে। তারপর এদিকে জামা কাপড় মেলে টেলে তারপর তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি, কেন কি রোদ্রতে নিলে শুকাবে না। ঠান্ডার দিন তো পড়ে গেছে না, প্রায় রৌদ্রটা তাড়াতাড়ি করে চলে যায়। তো কি করব, এর দেখো স্নান টান করে এসে আমি ঠাকুর পূজাটা কমপ্লিট করে বাকি তারপর আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য সবার জন্য রুটি বানাবো। রুটি খেয়ে দে তারপর আমরা আজকে রকমের সবজি আনা হয়েছে। এই সবজিটা আজকে আমাদের সুন্দর করে রান্না করতে হবে, কেন কি আমাদের তেল ছাড়া গাঢ় খায়, এটাকে গাঢ়র ডাল বলে। তো কার ঘরের নিয়ম আছে তোমরা একটু কমেন্ট করে বলবে। দেখো আমি শুকনা রুটি আর সুজি বানিয়ে নিচ্ছি, কেন কি এইভাবেই আমাদের খেতে হবে। তারপরে তো ঘর দুয়ার এখানে গুছাচ্ছি। তো ঘর টর গুছিয়ে তারপর এদিকে বাকি যা জামা কাপড় ছিল সবগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে এখন আমি বালিশের কাভারগুলো সব কিছু ধোয়া কাপড়গুলো এনে যেখানে যেই জায়গায় থাকে ওগুলো আমি রেখে দিচ্ছি সুন্দর করে। তারপর আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো খুবই ভালো লাগে। এদিকে সকালবেলা বিছানাটা উঠিয়েছিলাম, কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। কোন সকালবেলা ওঠা হয়েছে, তাই না? একটু পরিষ্কার করে কাজ করলে নিজেরও ভালো লাগে। আমি যেইভাবেই হোক, আমার ঘর ভাঙা থাকলেও আমি এইটাইকে সুন্দর করে আমি নিজের রাজপ্রসাদ মনে করে আমি সুন্দর করে গুছিয়ে সংসারটা করার চেষ্টা করি। তারপর দেখো এই কোটাকাটিগুলো ধোয়া হয়েছিল কালকে, তেলের বলে আমরা খেতে পারবো না, তার জন্য আমরা এগুলো সব ধোয়া পাকলা করে তারপর এগুলো গুছিয়ে নিলাম। তারপর এটা তো কখনই ধুয়েছি, তোমরা তখনই দেখেছো। এখন এই যে মা সবজি নিয়ে গেল, তো মাকে বললাম যে আমি সবজিগুলো কাটবো, তুমি আমি সবজি কাটতে অনেকটাই ভালোবাসি। মাকে আজকে বলছি তুমি আর বেশি কাজ করতে লাগবে না, মারও শরীরটা অনেকটাই খারাপ। তার জন্য আমি যতটুকু নিজে হাতে পেরেছি ওইগুলো আমি নিজে চেষ্টা করছি যে একাই করতে। তারপর সবজি টবজি কেটে ধোয়ার পাকলা করে সুন্দর করে তারপরে আবার স্নান করতে হবে, কেন ঘরে ঢুকতে পারবো না। তার জন্য আমাদের কুয়ার পাড়ও আছে, ওইখানে আমার স্নান করতে হয়। তারপরে স্নান টান করে এসে দেখো আমাদের ডাল বসিয়ে দিয়েছি। তখন বাজে প্রায় 12:30। তো কাজ করতে করতে না কখন সময়টা পের হয়ে যায় আমরা নিজেই বলতে পারি না। আমাদের ঘড়িটা যে আমাদের ঘুরতেই থাকে, কিন্তু কাজ আর শেষ হয় না, কি আর করব বলো। তারপরে এই ডালটার মধ্যে ধনেপাতাই দিতে হবে, বাকি অন্য কিছুই দিতে পারবো না। আর এদিকে তোমাদের দাদা ভাই বলছে যে ধনেপাতা একটু বেটে দেবে। তারপরে এই বাটাটা আমি সুন্দর করে বেটে নিচ্ছি সুন্দর করে। তারপরে রান্নাটা হয়ে গেছে গাড়ুর ডাল। তারপরে এখানে আমাদের কে দিতে লাগে, কাকতাড়ুয়াকে দিতে হয়, এটা আমাদের পূর্বপুরুষেরই নিয়ম। এটা আমি বেড়ে নিচ্ছি আর সবাই একটু ডাল কেমন হয়েছে একটু দেখছে। তো আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি।
তারপর ছেলে খাবে না, অনেকটাই কষ্ট করে ওকে খাইয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে। বাই বাই সবাইকে।